পূর্বের মালিকের নামেই যে রেকর্ড হয়ে যাচ্ছে, এই জন্য যে অহরহ আমরা মামলা দায়ের করছি, আদালতের কাঠগড়ায় ঘুরছি, এই যে কেন পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে যাচ্ছে, এই পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে যাওয়ার একটি মাত্র কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে আমরা নামজারি, জমা খারিজ বা মিউটেশন করি না। আমরা যখন দলিল মূলে কোনো সম্পত্তির মালিকানা অর্জন করি, দখলে যাই, তখন ওই সম্পত্তি দখলে গেলেই আমরা মনে করি মালিক হয়ে গিয়েছি, আমাদের আর কোনো কিছু করার নেই, এই সম্পত্তি আমাদের থেকে আর কেউ নিতে পারবে না। কিন্তু না, এটা ভুল ধারণা। দলিল আছে ভালো কথা, দলিল যার জমি তার, দলিল মূলেই তুমি জমির মালিকানা অর্জন করতে পারো, কিন্তু দলিল থাকলেই হবে না, সাথে কিন্তু রেকর্ডও আপনার নামে থাকতে হবে। রেকর্ড বলতে কোন রেকর্ডকে বোঝাচ্ছে? যেমন সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান, বিআরএস খতিয়ান, সিটি জরিপ খতিয়ান, এই খতিয়ানগুলোকেই কিন্তু বোঝাচ্ছে রেকর্ড বলতে। এই রেকর্ড যদি আপনার নামে না হয়, ভুলক্রমে পূর্বের মালিকের নামে হয়, সেক্ষেত্রে কিন্তু পূর্বের মালিক চাইলেই আপনাকে দখল উচ্ছেদ করে ওই বান্দা দখলে চলে যেতে পারে। তখন আপনার দলিল দিয়ে কাজ হবে না মৌখিকভাবে, তখন কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে অবশ্যই যেয়ে এই রেকর্ডটা সংশোধন করে নিতে হবে। ভুলভাবে তার নামে হয়েছে, বিষয়টি সংশোধন করে নিতে হবে। এই যে দেওয়ানি আদালতে যাওয়াই লাগবে, এত বড় সমস্যা, এই সমস্যাটা কিন্তু হচ্ছে ছোট্ট একটা ভুলের কারণে। কি ভুল? আমরা যদি জমির দলিল করার সাথে সাথে আমরা যদি জমিটার নামজারি করে নিতে পারি, খারিজ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের নামে জমির রেকর্ড হয়ে যাবে, নামজারি খতিয়ান হয়ে যাবে, পূর্বের মালিকের নাম কর্তন করে আমাদের নামে হয়ে যাবে। তখন কিন্তু আমরা ওই যে সম্পত্তিতে খাজনা পরিশোধ করতে পারবো, এবং পরবর্তীতে যদি কোনো রেকর্ড আসে, সে রেকর্ডটাও আমাদের নামেই হবে। ক্ষেত্রে আর পূর্বের মালিকের নামে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে সাধারণ একটি ভুল নামজারি খারিজ না করার কারণে হচ্ছে, এই সাধারণ একটি ভুলের কারণে মাসুল দিতে হচ্ছে কত বড়। দেখেন, দেওয়ানি আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করতে হচ্ছে। শুধু ঘোষণামূলক মামলা দায়েরেই সীমাবদ্ধ থাকছে না, সাথে কিন্তু দখল উদ্ধারের মামলাও দেয়া লাগছে। কেন? কারণ যার নামে রেকর্ড হয়ে গিয়েছে সেই বান্দা আপনাকে দখল উচ্ছেদ করে দখলে চলে গিয়েছে অলরেডি, রেকর্ড বলে। এই রেকর্ডটা কিন্তু দখলের প্রমাণ, মালিকানার প্রমাণ না। যে ব্যক্তির নামে একটিমাত্র রেকর্ড রয়েছে, সে ব্যক্তি শুধু দখল প্রমাণ করতে পারবে রেকর্ড দিয়ে, কিন্তু মালিকানা প্রমাণ করতে পারবে না। তাকে মালিকানা প্রমাণ করতে হলে তার দলিল থাকতে হবে, অথবা পর্যায়ক্রমিকভাবে রেকর্ড থাকতে হবে। কিন্তু প্রাথমিকভাবে আপনার নামে যেহেতু রেকর্ড না হয়ে ভুলভাবে তার নামে রেকর্ড হয়েছে, সুতরাং আপনাকে অবশ্যই দেওয়ানি আদালতে সত্য ঘোষণার মামলা দায়ের করতে হবে, সাথে দখলও চাইতে হবে, নতুবা আপনার ওই সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। তার মানে আমরা মোট কথা বুঝতে পারলাম যে ছোট্ট একটি ভুল, আমরা নিজেদের নামে নামজারি করছি না, খারিজ করছি না, যার কারণে আমাদের রেকর্ড সংশোধন করার মতো মামলা দায়ের করতে হচ্ছে, দখল উদ্ধারের মতো কঠিন মামলা দায়ের করতে হচ্ছে, যে মামলার কোর্ট ফি কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। ঢাকার মধ্যে তো এই মামলা দায়ের করতে হলে সর্বোচ্চ কোর্ট ফি দিতে হয় 46,000 টাকা, অলমোস্ট টাইম। সুতরাং অবশ্যই আপনাদের উচিত হবে যে জমি জায়গা কেনার পরপরই খারিজ করে নেওয়া। খারিজ করে নিতে আপনার যত কষ্টই হোক না কেন, খারিজ করেই নিতে হবে। এই খারিজ যদি একবার হয়ে যায়, তাহলে আপনার সম্পত্তি নিরাপদ থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে আপনার মাধ্যমে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি। আপনারা কেউ যদি আমার মাধ্যমে মামলা মোকদ্দমা পরিচালনা করতে চান বা আমার মাধ্যমে আইনি পরামর্শ নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। আসসালামু আলাইকুম।